দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। সেখানের দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার হাতে এই কলেজেরই দেয়াল ঘড়ি ভেঙে ফেলা হয়েছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাথে আমরা দেখেছি সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সহ বেশ কয়েকটি কলেজ এসে এখানে গতকাল পূর্ব ঘোষিত ঘোষণা দিয়ে এসে ভাঙচুর চালিয়েছে এবং তারা বলছেন প্রায় 50 কোটি টাকার ঊর্ধ্বে ক্ষতি হয়েছে। আসলে এক নজরে দেখে নিই মূলত এই কলেজে কি ক্ষতি হয়েছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দৃশ্য এটি। উপর থেকে নিচ পর্যন্ত কোথাও কোনো গ্লাস বা জানালা ঠিক নেই, প্রত্যেকটি ভেঙে ফেলা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটি শ্রেণীকক্ষে ভাঙচুর, ল্যাপটপ ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ নথিপত্র যেগুলো রয়েছে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা বলছেন যে পূর্ব ঘোষিত একটি ঘোষণা দিয়ে তারা এভাবে করে ভাঙচুর চালালো, সেক্ষেত্রে প্রশাসন কি করছে এটিও প্রশ্নবিদ্ধ, সে কথা বলছেন। এবং প্রতিটি শ্রেণীকক্ষের দৃশ্য আপনারা দেখেন, ফ্যান, লাইট এবং বোর্ড সহকারে একটি বিদ্যাপীঠ, সেখানে সব কিছু ভাঙা হয়েছে। এবং পাশাপাশি আমি একটু লিফটের দৃশ্য আপনাদের দেখাতে চাই। প্রতিটি শ্রেণীকক্ষে কোনো কিছুই ঠিক নেই, সব কিছু ভেঙে ফেলা হয়েছে। বোর্ড দেখানো হচ্ছে। আমি ইতিমধ্যে যদি ফ্যানগুলো একটু দেখাই, সেখানে একই দৃশ্য। অন্যদিকে আমি লিফটের দৃশ্য দেখাতে চাই আপনাদের। 10 থেকে 12 তলার একটি ভবন, সেই ভবনের লিফটও ভেঙে ফেলা হয়েছে। এখানে একটি লিফটও ঠিক নেই, আমরা সে দৃশ্য দেখেছি। আমি এক নজরে আপনাদের আসলে দেখাতে চাই। এখানে পিসি রয়েছে, পিসিগুলো ভেঙে ফেলা হয়েছে শ্রেণীকক্ষের মধ্যে। এবং লাইব্রেরিতে যা ছিল সব কিছু ভেঙে এভাবে নানাখানা করে দেওয়া হয়েছে। যদিও প্রাথমিক পর্যায়ে মোল্লা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সোহরাওয়ার্দী কলেজের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে জড়িয়ে পড়ার পরেই মূলত কবি নজরুল মোল্লা কলেজে এসে এবং সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ তারা একসাথে একত্রিত হয়ে এবং বেশ কয়েকটি কলেজ একত্রিত হয়ে এখানে গতকাল এসে এভাবে করে ভাঙচুর চালিয়েছে। এবং এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদেরকে স্পষ্ট করেছেন যে প্রায় 50 কোটি টাকার ঊর্ধ্বে তাদের ক্ষতি হয়েছে। এটি স্টোরেজ রুম। আমি স্টোরেজ রুম দেখাতে চাই, যেখানে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে রাখা হয়। পুরো কলেজের গুরুত্বপূর্ণ নথি ছিল এখানে, সেটি ভেঙে ফেলা হয়েছে। ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল, কিছুই নেই। এসব পুরোটাই ভঙ্গুর অবস্থায় আছে। এবং আমি বাইরের দৃশ্য আপনাদের দেখিয়েছি, যেখানে মূলত একটি মাঠের মতো করে একটি স্পেস তৈরি করা হয়েছে। পুরো ভবনের 10 তলা পর্যন্ত পুরো জায়গায় এভাবে করে ভাঙচুর করা হয়েছে। এটি লাইব্রেরি, আমরা দেখতে পাচ্ছি এখানে লাইব্রেরির ভিতরে যা যা ছিল তার কিছুই নেই। এখানে বাথরুমে পর্যন্ত, অর্থাৎ ওয়াশরুমে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। বেসিং কিছুই নেই। পাশাপাশি ফুলের টব ছিল এখানে, সুসজ্জিত সাজানো ছিল রিসিপশন, সেটিও ভাঙা হয়েছে। পাশাপাশি আমি আরেকটু এই পাশটিতে দেখাতে চাই যে মূলত কিভাবে ভাঙচুর করা হয়েছে সে দৃশ্যগুলো। লাইব্রেরিটাও পুরো ভেঙে একেবারে নানাখানা অবস্থা। অন্যদিকে আমি সামনে যেসব জায়গা রয়েছে, শ্রেণীকক্ষ রয়েছে, শুধু একটি ফ্লোর নয়, পুরো 10 তলা পর্যন্ত সব জায়গায় এভাবে করে ভাঙচুর চালিয়েছে। এবং এখানের স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের এ ধরনের সংঘাত কাম্য নয়। তারা জাতির ভবিষ্যৎ, তারা কেন এগুলো করবেন এমন প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে। এবং বলছেন শিক্ষার্থীরা কেন এই সংঘাতে জড়িয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান। আপনাদের এক নজরে আসলে দেখানোর চেষ্টা করছি ফুলের টব, সেগুলো পুরো ভেঙে নানাখানা অবস্থা।
কলেজের নিচে নামার যে গেটটি রয়েছে সেখানে কোথাও কোনো জায়গায় বাদ নেই, প্রত্যেকটি জায়গা এভাবে করে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এমন অভিযোগ করছেন এবং বলছেন যে গতকালকে মূলত এই সংঘাতের পরিপ্রেক্ষিতে এগুলো ভাঙা হয়েছে। এটি বাইরের দৃশ্য, বাইরের যে থাই এবং গ্লাস রয়েছে প্রত্যেকটি গ্লাস এভাবে করে ভাঙা। পুরো ভবনটি আসলে চতুর্দিক দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরের দৃশ্য আরও কত ভয়াবহ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।